আমরা 4 ভাই একসাথে এখন মার উদ্দেশ্যে আছি। হ্যাঁ, যে পানিতে ডুবাডুবি করুম, প্লাস খাওয়া দাওয়া হইব, ঠিক আছে। মানুষের মনে হিংসার শেষ নাই, কিন্তু এই সাগর করে আসবেন, এই সাগরে ঢেউয়ে আপনাকে উতাল করে দিবে, কোনো হিংসা নাই। কি কোন ভাই? বড় ভাইটা চিন্তা ভাবনা করতেছে কি করব, খাইব লইব না কই যাইব, এই টেনশনে আছে। হাবিব ভাই কোথায় এখন? আমরা এখন নদীর পারে, হ্যাঁ পদ্মার পারে ঘুরতেছি। ঠিক আছে ঠিক আছে, আসলে অন্যরকমের ফিল। এই ভিডিওর মাধ্যমে আসলে কতটুকু বুঝাতে পারতাছি আপনাদের বলতে পারতাছি না। দেখেন নদীর ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, তো সুন্দর সুন্দর। এই ময়লা পানি না হলে আমি তো সাঁতার দিতাম। হ্যাঁ সাঁতার দিতে, হ্যাঁ ফায়ার সার্ভিস খবর দাও, আমি সাঁতার দেই। এই একজন বিবাহিত ব্যাচেলার আর একজন বিয়ানো করে নাই, বুঝছেন? হ্যাঁ, এগো মন মানসিক আসলে বুঝা বড় দায়। এ ভাই গোসল করলে কিন্তু চাইলে এনে করুন যায়। হ্যাঁ ভাই আমি করি। হয়ে যাবেনি এক চান্স। এই যে এই যে খুলে লাইছে সব, খুলে লাইছি না? খুলে লাইছে দেখেন। আপনারা করবেন না, আপনি খাবেন। এই ইমন ভাই, আপনি কি গোসল করবেন? যাক, এই আপনি ক্যামেরাম্যান, তাহলে ভিডিও করেন আর কথা বলেন। গাইস দেখেন আপনারা কই নামছি, ওই যে বড় বড় দুইটা বল মাছ, ওই মাছ, এই যে এই যে এই যে কই আছি, ওই পানি ছিটা মারেন না আবার। সেই সাত মোবাইল কিন্তু আইফোনের বাপ, আইফোন নিয়ে এলেন। সেই সাত আইফোন নিয়ে আসবেন না কেন? দেখেন কত বড় নদী, নদী ঢেউটা দেখেন। আমাকে পারেন না রে ভাই, জানাইতে রিলে তো। এ, এ, ওই মারে 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 কি ঢেউ, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ঢেউ তালে 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 তালে। গাইস পদ্মার পাড় আইলে গোসল না করলে কি হয়? কতক্ষণ না কেন? হ্যাঁ হ্যাঁ, গোসল না করলে হয়? আর গাড়ি রেখেছি যে জায়গায়, গাড়ি আছে না? মনটা এবার পুরা পুরা ভাই, হ্যাঁ আসেন না মোটামুটি মোটামুটি ফিল হয়ে গেছে। যেটা যেটা চাইছিলাম গোসল করার ফিল হয়েছে। হ্যাঁ ঢেউ ঢেউ দি সামনে জায়গা, বুঝলাম না আপনি চাই না কেন? ওটাই ভিক্ষা মারেন। ওই যে আমগো ধরেন এর নিয়ে গান। আচ্ছা বহুত ভিডিও করা হয়েছে, আর অন্য ভিডিওর ভিতরে ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই। একজন এই যে নামে নাই, ফোনে কথা বলতে আছে, এই যে ইমন সাহেব, সে ফোনে কথা বলতে আছে। হ্যাঁ যাই হোক, ইমন ভাই লন মোবাইল লন, আপনার ভিডিও করলাম। বড় ভাই মানুষ, আপনি কই পেলাম গোসলাদি করা গাইস শেষ, মন মনে শরীরে মুস্তাফি ভিডিও করে কই জামুগা ইলিশ খাইতে দেখবেন ভিডিওতে, মানে কি মাছ, বড় বড় মাছ, বুঝেন নাই? জাতীয় মাছ পাঙ্গাস। ইলিশ আলহামদুলিল্লাহ আমাদের গোসল করা শেষ পর্যায়ে। এই ভদ্রলোক গোসল করে নাই, বুঝছেন, আর ওই ভদ্রলোক দুজনে এখন মারে মা, হ্যাঁ এখন ওই যে পিনতে বেল পরে যাই কি লেগা, আর ওই একজনে গোসলাদি করা শেষ। আমার 2000 টাকার আংটি গেছে গা। এর সাগরে আবার আংটি খেলাইছে, বুঝছেন, পদ্মায়। আংটি খাই বলাইছে। যাই হোক পদ্মার দিয়ে গেছে। পদ্মার জীবন জীবন সবকিছু উৎসর্গ করে আর দিলাম আংটি বিনিময়ে। ওই যে দূরে দেখতেছেন সেরার সেরি নয় ছয় করতে আছে, ক্যামেরা তেমন দেখা দিতেছে না। যাই হোক পোলাপাইন বয়স একটু গল্পই, কিছু কেন না। সবসময় পিছিয়ে পিছিয়ে থাকে। এটা মন খারাপ, এটা বেবি গায়ে মন খারাপ খারাপ থাকে ভাই, কিছু বলেন ভাই, আপনি তো আগে বললেন, আগে বললে কিছু মগ নিয়ে আসছেন, এই যে ড্রাম আসলে ড্রাম ভরে আমাদের তিনজনে গোসল করতে ভদ্রলোক নামে নাই, পানিতে ভয় পায়, বুঝছেন। গোসল করা শেষ,
এই যে আমাদের হাসান ভাই যাচ্ছে গোসলের পরবর্তী আপডেট। আমাদের ভ্রমণ, নামাজ বাকি আছে, নামাজের স্থান খুঁজতেছি, কোথায় নামাজ পড়া যায়। একটু মায়াবী চেহারা দেখা যাচ্ছে না, কোনো অবস্থাতেই এক সাইড দেখা যাচ্ছে। ওই যে ইমন ভাই আমাদের, ওই যে হ্যাঁ এই যে ইমন ভাই আর ভাই, এই যে দেখেন গাড়ি চালানিয়ে কেবলই করল। ওই যে ইমন ভাই হাত জাগাইছে অনেক সময় পরে, তার মনটা একটু খুশি খুশি লাগতেছে। ইমন ভাই আমার নিয়ে চিন্তিত অনেক, ইমন ভাইকে নিয়ে, কারণ ইমন ভাই তো সমস্যা। অন্য কাউকে দেখেন না আপনারা, শুধু তাকিয়ে দেখার চেষ্টা করেন। হাসান ভাই, ইমন ভাই, এই যে আমাদের সরদ্দিও মোহাম্মদ তারেক মাহমুদ, তার জন্য সকলে দোয়া করবেন। নামাজ পড়ব। আল্লাহর বান্দারা কখনো নামাজকে নামাজকে অবহেলা করে না। হাজার ব্যস্ততার মাঝেও তারা নামাজ আদায় করার চেষ্টা করে, যার বাস্তব প্রমাণ এই যে আমাদের হাসান ভাই। এত সময় আনন্দ ফুর্তি, নামাজের সময় যদিও লেট হয়ে গেছে, নামাজের স্থান না পাওয়া দেরিতে হলেও এই যে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেছেন। সকলে হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে সে বাকি জীবন আমলের সহিত নামাজে গুরুত্ব দিয়ে আদায় করতে পারে, সেই জন্য সকলে তার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে এই যে মাওয়ার পার, এই যে দেখেন এই যে মাওয়ার পার, এই যে মাওয়ার বেরিয়েছে। একটু আমরা অ্যাঙ্গেল হইলেই চারোদিকেই তাকে দেখানো যাইতে পারছে, একদম নদীর পাড়ে, একদম নদীর সন্নিকটে, পদ্মা ব্রিজ সন্নিকটে এই যে সব কিছু আছে। যদিও ওগুলো বাইরে দেখানো ঠিক না, তারপরে শুধু নামাজের অংশটাই দেখালাম। পরিশেষ এই হাসান ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন। দেখেন কি সুন্দর রুকু করতে আছে, কত দেরি করে রুকু করে, কত আস্তে আস্তে সিজদা করে। হ্যাঁ হাত কোরআনের ভিতরে আছে আর কাউ মা র কি রুকু করে রুকুদের সাথে, এবং যারা ধীর স্তর সাথে রুকু করে, যারা সিজদা করে, তাদের মতো এই যে হাসান ভাইও আছে। কোরআনের আয়াত অনুযায়ী বাস্তব আস্তে 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 আমল করার চেষ্টা করতে আছে। সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসলে বিকালবেলা এখন হাঁটাচলা করতেছি, নদীর মনোরম পরিবেশ, চারপাশে ঘাস বনে ভরা, দেখেন খুব সৌন্দর্য। আসলে একটা সময় এই জায়গাগুলো যেমন খুব জামজুম উঠছিল, আজ এই সময় পদ্মার ব্রিজ না হয়েছে। এখন পদ্মার ব্রিজ হওয়ার কারণে মূলত মানুষজন আসে রাত করে, বেশি আসে ভ্রমণ করার জন্য। হ্যাঁ, তো আপনারা যাদের ভালো লাগে অবশ্যই আসবেন, আশা করি ভালো লাগবো। এখন আমরা একটু সামনে দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। বাহ, কি সুন্দর ওয়েদার ভাই। হ্যাঁ ভাই, ক্যামেরা মোবাইল হলে 100 টাকার ছবি উঠে 5000 টাকা। মাশাআল্লাহ, ইনোসেন্ট হয়ে গেছেন গা। এই হলো আমাদের ভবিষ্যতের কর্ণধার, ভবিষ্যৎ কর্ণধার। হ্যাঁ, যাই হোক ইনোসেন্ট বয়, যত সময় আমরা তাকে নির্বাচনে করাইতে পারি, তারা করানোই ভালো। কপাল আমারই খারাপ ভাই, এরা একলার ছবি দিলে বুঝছেন না, কি মুট মাট লইতাছে, কি পোজ দিতাছে, কিন্তু আমার ছবি কেউ তুলে দেয় না। হালার দুঃখে পারি না ভাই, আমার দুঃখ এখানেই। এই বড় ভাই আন্টি মনে কেন পদ্মায় খেলাইছে, যা করছে ভালাই করছে, বড় লোকেরটাই যায়। হ্যাঁ, বড় লোক আমরা। এই যে ইমন ভাই, ওইগুলো দেখেন, এই হাবিব ভাই কি বলে দেখেন, সব দাদারা বলে সব আমাদের ছিল। ও দাদারা বলে না, দাদারা বলে সব আমাদের ছিল। দাদা আমাদের নাম লিখে দিয়ে গেছে, আমরা আবার দিয়ে দিচ্ছি স্বাগত লিখে। ঠিক আছে। এখন ওই যে দুইটা হুন্ডা, ওই দুইটা কাকু, ও দুইটা মালিকানা আমাদের তো নাই, আমরা কাউকে দিয়ে দিব, হয়তো হাসান ভাইকে অথবা তারেক ভাইকে দেওয়ার চিন্তা ভাবনা করছি, মানে লটারিতে যে ভাগে পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি মোটরসাইকেল চালাই না শিক্ষা লাইছে আমাদের হাবিব ভাই।
হ্যাঁ এই দেখ আকাশের ওয়েদারটা দেখেন কত সুন্দর। আপনার কোন আপনার চালান কোন জায়গা থেকে ওরা ওরা ইন থেকে আছে, আপনি জানেন ঢুকেন ঢুকেন। কে কে মাছ মাছ রেডি নেই, যে মাছ মাছ রেডি হয়েছে। এটা কোনো কথা? মাছ দেন দাম কোন? মাছ কিনেন মাছ কিনেন। 100 টাকা কিলো। না 4টা কিনবো কি লেগা? লইলে 4 জন না, 2টা লইলে। হাবিব ভাই দেখেন মাছ দেখেন। এই যে মনে হইছে দেশি লোক পাইছি। দেশের মাছের দেশি লোক। ওদিনকে আমরা কিনে খাই গেছি বুঝছেন, আজকে আপনি দরদাম করেন। দুটো নিতে হবে। সমান নাই, দুটো সমান। এই দুটো লন, হ্যাঁ এই দুটা লন। হ্যাঁ ভাই ঠিক আছে। 1200 টাকা দিয়ে দিবেন। আমি রমানি করে না, যেটা করে দিছি আসিও ভাই। কত হয়েছেন কত? 600 600। তাহলে তো মাশাআল্লাহ ভালোই কইছেন। 600 তো লেগে গেছে, আপনি এনে দিবেন। আপনি নি খাইছি ওই যে সাদাত ভাই না কি জানো। দেন দেন দিছি। সবসময় লাভ করলো। আর হবে তো আমরা ওই দিনকে খাই গেছি ভাই, আর আগেও খাই গেছি, এলে কইলাম কথা বুঝেন নাই। মাছ কিনা হয়ে গেছে কা ভাই? কই 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 ওই যে এই যে কাইটটা কুইটটা রেডি খাইলে কো। এই যে আপনার কি কম বড় মিয়া, এরপর মাছ বড় চান কেরে কই এই কাঁকড়া কত? 150 টাকা। সন্ধ্যা পরে যার তোমার বেশি আমাদের হাবিব ভাই মাছ বাস্তা আছে, ভালো করে বাজেন ভাই, ভালো করে। হ্যাঁ লাড়াচাড়া দিয়ে দেন। আসলে আমরাই আজকে প্রথম কাস্টমার না ভাই? জি আপনারাই আজকে করবেন কাস্টমার। আপনারা আমাদের বাড়িতে আসছেন, সমস্যা নাই, ঘরগুলো আপনাদের ঠিক আছে। হ্যাঁ ইমন ভাই আজকে আমরা প্রথম। হ্যাঁ তারেক ভাই কি বুঝলাম না কি হয়েছে ভাই? শশা খাইতেছেন কেরে? বাদ বুতায় উঠছে তো এখনো আসে নাই, মাছ আসে নাই, মাছ আসুক। বাতলন মাছের মাথা দিয়া করবো না, খাবার আমগো রেডি। লেস দিয়ে ভর্তা বানাই নিয়েছে বুঝছেন। যাই হোক মোটামুটি আর ভিডিও করতে চাই না, আমি খেয়াল আগে। এই যে ভর্তা দিয়ে রেডি, খাওয়ান শুরু, সবাই লালাচা। আমার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, এর প্লেট খালি, এরও শেষ পর্যায়ে, কিছু নাই, সব খেয়াল আইছে। হ্যাঁ ভাই আমার কাছে ভিডিও বাড়ি করেন। খাওয়া দাওয়া শেষ, এখন এলাকার দিকে চলে যাবো। কি কর তারেক ভাই? কই টাকা না? এখন আমার ভাই ডাবল পানি এক লগে মুখে দিচ্ছে, বুঝছেন না? সাদা পানি কিন্তু অবশ্য ফস করা পানি দুটোটা। এই যে খাওয়া দাওয়া শেষ, আগের মতো সেম জায়গা থেকে আমরা এই যে কালা গোড়া, ওইগুলো সাদা গোড়া লয়া বিদায়। ঠিক আছে, এই লাস্টে আমার দিছে ওইবারের মতো, খেয়ালে উপকে।